নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক, শ্রোতা, অনুরাগী, বন্ধু, আগ্রহী, জিজ্ঞাসু, সাধক সবাইকে স্বাগত জানাই আমাদের এই জীবনের কথা সিরিজের একটা নতুন এপিসোডে। আজকে প্রথম জিজ্ঞাসা করেছে যে তার নাম, মানে তার ইউটিউবের নাম ফিলিংস 3481। আমি একটু অনুরোধ করব তোমাদেরকে, যারা যখন জিজ্ঞাসা রাখছো তখন নিজের নামটা অন্তত সেই জিজ্ঞাসার মধ্যে দেবে, তাহলে আমি সম্বোধন করতে আমার সুবিধা হবে। কারণ এরকম একটা বিদঘুটে নামের সাথে ঠিক কথা বলা যায় না। প্রত্যেকবার তোমাকে আমি ফিলিংস বলে সম্বোধন করব, সেটা ঠিক ভালো লাগে না করতে। আর আমি চাই যে মানুষের নাম ব্যবহার করে তাকে সম্বোধন করে কথা বলতে আমার নিজেরও ভালো লাগবে, এবং আশা করি যে শ্রোতা এবং যে জিজ্ঞাসু তারও ভালো লাগবে। এটা অনেকেই করে, জিজ্ঞাসার মধ্যে নিজের পুরো নামটা তারা দিয়ে দেন। এই শিষ্টাচার, এই সৌজন্যটুকু তাদের কাছ থেকে তোমাদের শেখা উচিত। মহারাজ আমার প্রণাম নেবেন। আমার একটা জিজ্ঞাসা ছিল, গুরু সান্নিধ্য ছাড়া ব্রহ্মচর্য পালন করা উচিত হবে কি? যারা ঈশ্বর বিষয়ে জানছেন, ঈশ্বর লাভে পথে যেতে চাইছেন, তাদেরকে ঈশ্বরকে কীভাবে ডাকা বা আরাধনা করা উচিত? এবং যেহেতু তাদের গুরুকৃপা লাভ হয়নি, গুরু কপালে জোটেনি, তাদের ব্রহ্মচর্য পালন করা উচিত? দয়া করে বলুন মহারাজ। তার মানে তুমি এখানে বলতে চাইছো যে ধরো তোমার গুরু সান্নিধ্য হয়নি, অতএব তুমি একটা বিশৃঙ্খল এবং বাঁধনহারা স্বেচ্ছাচারী জীবন যাপন করতে পারবে কি না, তার লাইসেন্সটা তুমি পাবে কি না, এটা তুমি বলতে চাইছো তো? অর্থাৎ যেহেতু তোমার গুরু সান্নিধ্য হয়নি, অথচ তোমার ঈশ্বরকে তুমি জেনেছো, মানে ঈশ্বরের ব্যাপারে তুমি কিছু জেনেছো এবং ঈশ্বর লাভে আগ্রহী হয়েছ, কিন্তু গুরু সান্নিধ্য লাভ হয়নি, অতএব পর্নোগ্রাফি দেখা যাবে, অতএব হস্তমৈথুন করা যাবে, নিয়মিত মানে কোনো নারীর সাথে, সে স্ত্রী হোক বা বান্ধবী হোক, তার সাথে সহবাস করা যাবে, বা অতিরিক্ত কথা বলা যাবে, অতিরিক্ত অশ্লীল দৃশ্য দেখা যাবে, সব রকমের কথাবার্তা যেগুলো অরুচিকর বন্ধুবান্ধবদের সাথে সেগুলো করা যাবে, খাওয়া দাওয়ার সব রকম অনিয়ম করা যাবে, দিনের বেলা দুপুরবেলা যত খুশি ঘুমানো যাবে, সারা রাত জেগে মোবাইল ঘেঁটে আবার সকালবেলা রাতে সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত বিছানায় শুয়ে থাকা যাবে। তাই কি? তাই এই কথাটার মানে কি? প্রথম কথা তোমাকে বলি, প্রথম জিনিসটা শিখে নাও, ব্রহ্মচর্য পালন এবং ব্রহ্মচর্য সাধন দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন আমরা ব্রহ্মচর্য সাধন করি তখন আমাদের গুরু সান্নিধ্য দরকার হয় শেখার জন্য, সেই বিশেষ সাধনা যেগুলো গুরু শেখান। যারা ব্রহ্মচারী হবেন, যারা নিষ্ঠাবান জীবনযাপন করবেন, যারা হয়তো গৃহস্থ সংসারে ঢুকবেন না, তাদের জন্য সদ্গুরু হয়তো কিছু বিশেষ প্রণালী, পদ্ধতি, শিক্ষা দেন। তার সাথে সেই শিষ্যের শরীর বুঝে তার খাওয়া দাওয়া, ওঠা বসা একটা নির্ধারিত কর্মসূচি দেন, সেটা ব্রহ্মচর্য সাধন। আর ব্রহ্মচর্য পালনটা সেটা নিজের ব্যাপার। সেই পালনটা যদি আমি না করি, তার মানে এর উল্টো দিকে আমি কিছু করছি। ছোটোবেলা থেকেই কিন্তু আমাদের ভারতীয় সমাজে বা কিছুকাল আগে পর্যন্ত পৃথিবীর বেশিরভাগ সভ্য সমাজে মা বাবারাই ছেলে মেয়েদের কিছু শিক্ষা দিতেন। খুব বসে শিক্ষা দেওয়া নয়, মানে এই কুঅভ্যাস ত্যাগ করো, এগুলো ভালো নয়, এখন বড় হচ্ছ, এখন নিজের সম্বন্ধে সচেতন হও, বেশি লাগাম ছাড়া হইও না, নিজের ইন্দ্রিয়গুলোকে সবসময় নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, বেশি রাগ করা ভালো নয়,
বেশি বাইরের খাবার খেও না। এগুলো শুধুমাত্র পেটের জন্য, স্বাস্থ্যের জন্য বলছে না। পেট বা স্বাস্থ্যটাও যুক্ত অবশ্যই। পেট যদি গরম থাকে তাহলে আমাদের বীর্য তরল হয়ে যায় এবং তখন আমাদের খুব তাড়াতাড়ি শক্তিপাত হয়ে যায়, রেতপাত হয়ে যায়। তাহলে এই খাওয়া পড়া ইত্যাদি ইত্যাদি ব্যাপারে মা বাবারা, সমাজের অভিভাবকেরা, মাস্টার মশাইরা যে সবসময় ছোট ছোট ছেলে মেয়েদের কিছু কিছু নির্দেশ দিতেন, তারা জেনে হোক বা না জেনে হোক এক ধরনের ব্রহ্মচর্যের শিক্ষায় কিন্তু দিতেন। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, তুমি আবার বলছো যে যাদের ঈশ্বরের পথে আগ্রহ জেগেছে, যারা ঈশ্বরকে জানতে চাইছে, এবং সে জানতে চাইছে মানেই তারা কিছু হয়তো বই টই পড়ছে, বা তারা হয়তো কোনো ভিডিও টিডিও বা আলোচনা টালোচনা শুনছে। আরও ভালো ধরে নিচ্ছি, তারা হয়তো কেউ কেউ সাধুর কাছেও যাচ্ছে, সাধু সঙ্গও করছে। তো ঈশ্বরকে জানছে মানেই তো নিশ্চয়ই সংযমের কথাও জানছে। ঈশ্বরকে জানছে মানেই নিশ্চয়ই কামনা ত্যাগের কথাও তো জানছে, বাসনা ত্যাগ বা বাসনাকে রূপান্তরের কথাও তো জানছে। শুধু ঈশ্বরকে জানছে, আর সেই ঈশ্বরকে জানার জন্য যে ধারণ শক্তি আর দরকার সেটাকে জানছে না। এরকম অ্যাবসার্ড কথা তুমি ভাবতে পারো? এরকম জিজ্ঞাসাটা করার সময় তোমার এগুলো মনে হয়নি? আর সেটা পালন করা উচিত কি অনুচিত এটা তোমার মনে এলো কেন? ধরো আমি বলছি না পালন করা উচিত নয়, ধরো আমি বললাম কথার প্রসঙ্গে, গুরু সঙ্গ ছাড়া বা গুরুর শিক্ষা ছাড়া ব্রহ্মচর্য পালন করো না, তার মানে তুমি কী পালন করবে তখন? তাহলে এদিকে ঈশ্বরকে জানতে চাইছো, হস্তমৈথুন করতে করতে ঈশ্বরকে চিন্তা করবে। সুতরাং পালন করা মানে বিশেষ কিছু যে করা, বিশেষ কিছু সাধন করা, তা যদি নাও হয়, পালন করা মানে অন্তত এইটুকু যে কিছু জীবনে কিছু মানে সুস্থ বা স্বাস্থ্যকর নিয়ম পালন করে চলা। যেমন আমরা জীবনের সব ক্ষেত্রেই করি, অনেক কিছু আমরা পালন করি নিজেদের শরীরের জন্য, নিজেদের মনের জন্য, পড়াশোনার জন্য, পরীক্ষার জন্য, কিছু স্কিল ডেভেলপ করবার জন্য আমরা অনেক কিছু পালন করি। তা অন্তত সুস্থ থাকার জন্য, ঈশ্বর পরের কথা, অন্তত সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য এবং নিজের ইমিউনিটিকে স্ট্রং রাখার জন্য অবশ্যই পালন করা উচিত। যেগুলি একটু আগে বলছিলাম, আমি সেই কথাতে আরও আসবো, বিস্তারিত আসবো। 3 নম্বর কথা হলো, এই যে তুমি বলছো তুমি ঈশ্বরকে জানতে চাইছো, আমি ধরে নিচ্ছি তুমি তোমার কথা বলছো, যারা যারা বলে তুমি যাকে উল্লেখ করছো সেটা আসলে তুমি, কপালে গুরু জোটেনি, এটা তুমি বলতে চাইছো। ঈশ্বরকে জানতে চাইছো, ঈশ্বরের পথে এগোতে চাইছো। তাহলে আমাদের বৈদিক সমাজে কি ছিল বা এখনও কি আস্তে আস্তে আবার তৈরি হচ্ছে, তার বেসিসটা কি, তার প্ল্যাটফর্মটা কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, সন্ন্যাস, বানপ্রস্থ, বানপ্রস্থ সন্ন্যাস, যাই হোক। তাহলে ব্রহ্মচর্য বেসিক আশ্রম, মানে গার্হস্থ হওয়ার আগে, সন্ন্যাস হওয়ার আগে, বানপ্রস্থ হওয়ার আগে, কোনো কিছু হওয়ার আগে প্রথম হচ্ছে ব্রহ্মচর্য, তারপরে যে কোনো একটা। এখানে তো কোথাও বলা নেই যে তাকে আগে গুরু সান্নিধ্যতে আসতে হবে। একটা 12 বছর বয়সের ছেলে তো সাধারণত তার আধ্যাত্মিক গুরু তো হয় না, ম্যাক্সিমাম তার উপনয়নের একজন গুরু হয়। তা তার মানেই হচ্ছে যে তুমি গৃহস্থ আশ্রমেই যাও, কিংবা তুমি ব্রহ্মচর্য আশ্রমেই থাকো চিরকাল, কিংবা তুমি সন্ন্যাস আশ্রমেই যাও বা আগামীতে বানপ্রস্থতেই যাও। ব্রহ্মচর্য হচ্ছে একদম মৌলিক, একদম বীজ, ভূমি, যেখান থেকে তোমার জীবন গঠন হয়ে উঠবে। আজকে সেরকম অর্গানাইজভাবে ব্রহ্মচর্য আশ্রম যেহেতু নেই, তাই মা বাবাদেরই দায়িত্ব আছে এই কমিউনিকেশনটা তোমার মধ্যে পুট করে দেওয়া, তোমার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, অনুপ্রবিষ্ট করানো। যে কবে তুমি ইউটিউব চ্যানেলে দেখে ব্রহ্মচর্যের কথা শুনবে তার জন্য অপেক্ষা না করা। যারা যে মা বাবারা ভুল করেছেন, এখন যারা মা বাবা হয়েছেন বা হতে চলেছেন আগামীতে, তারা এটা খেয়াল রাখবেন। যখনই তার জিজ্ঞাসা করার বয়স হচ্ছে, যখনই তার বয়ঃসন্ধিকালের সময়টা আসছে, তখন সঙ্গে সঙ্গে তাকে ব্রহ্মচর্যের যে শক্তি,
সংযমের যে শক্তি, নিজেকে নষ্ট না করার যে বিষয়টা, সেটা তাকে সবসময় খেয়াল করে দিতে হবে। ছেলে হোক মেয়ে হোক উভয়ের ক্ষেত্রেই এটা। 4 নম্বর কথা হলো, এইবার যে পালন যেগুলো তুমি করতে পারো সেটা আমি বলছি, যেটা আমি একটু আগে শুরু করেছিলাম বলতে। রাত্রি জাগরণ না করা, ঠিক সময় শুয়ে পড়া, ভোরবেলা ঘুম থেকে ওঠা, ভোরবেলা প্রাতঃকৃত্য প্রাতঃস্নান সম্পন্ন করা। ধ্যান জপের কথাটা আমি পরে আসছি, শুধু এই ব্রহ্মচর্যের কথাটা বলছি। আমি কোনো সাধনার কথা বলছি না, আমি কোনো প্রাণায়ামের কথা বলছি না। ওগুলো ধরো তুমি বলতে পারো যে ব্রহ্মচর্য সাধন, গুরুর কাছে যাও। জাস্ট যেগুলো আমরা লাইফস্টাইল, যেগুলো আমাদের পালন করা উচিত। দুপুরবেলা বেশি দেরি করে খাওয়া দাওয়া না করা, হালকা লঘু পাক সহজপাচ্য আহার গ্রহণ করা, যতটা সম্ভব ঘরের খাবার গ্রহণ করা। যে রান্না মা তৈরি করেছেন সেই রান্নাই সবচেয়ে ভালো। আস্তে আস্তে মায়ের কাছ থেকে তুমি ছেলেই হও বা মেয়েই হও, বেসিক রান্নাগুলো শিখে নাও। কখনো কখনো মা না থাকলে, মা অসুস্থ থাকলে নিজে রান্না করে খাও, পরের ওপর নির্ভর করো না। বাইরের খাবার কদাচিৎ খেও না, কারণ ওই সমস্ত খাবারে অন্নদোষ চলে আসে। অনেক দিন ধরে তুমি একটা নিয়ম পালন করে নিজেকে একটা ঠিক জায়গায় রাখতে পারছো, একদিন বাইরের খাবার খেলে এতদিনকার পরিশ্রম পণ্ড। যা কিছু তুমি পাঠ করবে, পড়াশুনোই করো, সাহিত্য চর্চাই করো, বা অন্য কোনো বই টই পড়ো, খেয়াল রেখো সেগুলো যেন প্রভোকেটিভ না হয়, সেগুলো যেন উস্কানিমূলক না হয়, সুরসুরি দেওয়া না হয়, যা তোমার মধ্যে দিবা স্বপ্ন তৈরি করতে আরম্ভ করবে। খেয়াল রেখো সেগুলো, এইগুলো পালন করে যাও। তারপরে একটু আগে যেটা বললাম, দিবানিদ্রা ব্রহ্মচারীর ক্ষেত্রে বা ব্রহ্মচর্য যারা পালন করছে, যে কোনো ইয়াং ছেলে মেয়েদের ক্ষেত্রে দিবানিদ্রা মহাপাপ বলা হয়েছে। দিবাতে বিশ্রাম নিতে পারো তুমি। দুপুরবেলা খাওয়ার পর দুপুরবেলাতে সঙ্গে সঙ্গে কিছু একটা কায়িক শ্রম করতে হবে বা খুব পড়াশোনা করতে হবে, দরকার নেই। একটু বিশ্রাম করতে পারো, একটু গান শুনতে পারো, বা অন্য কোনো পাস টাইম নিয়ে থাকতে পারো, জাস্ট শুয়ে বসে থাকতে পারো, ঘুমিও না। ওই ঘুমটা খুব ক্ষতি করে। শরীরের যে এনার্জি আছে, এনার্জি ফিল্ড আছে, যে শক্তিপুঞ্জ আছে, সেটা আস্তে আস্তে নামতে শুরু করে এবং বীর্য তরল হয়ে যায়। নিয়মিত ব্যায়াম, আসন এগুলো করো। আসন বা ব্যায়াম করা অনেক ভালো জিমে যাওয়ার থেকে। সন্ধেবেলা আবার কিছু পড়াশুনো করা বা নিজের কাজ করা, সেই নিয়ে নিজেকে ব্যস্ত রাখো। আজে বাজে কথার মধ্যে বেশি থেকো না। অতি বচন ভালো নয়, বেশি কথা বলো না। সবসময় কথা বললেই যে বন্ধুত্ব হয়, সবসময় কথা বললেই যে সম্পর্ক হয়, তবেই বোঝানো যায় একটা সম্পর্ক। বন্ধু মানেই যে তার সাথে দেখা করতে হবে, সবসময় কথা বলতে হবে, এই সংস্কার ত্যাগ করো। নীরবতা এবং স্তব্ধতার মূল্য বোঝো। বেশি রাত করো না খেতে। আর সবসময় দিনের বেলায় একটু ভালো করে খেতে পারো। রাত্রিবেলায় সবসময় হালকা খাবে, কম খাবে, যেটুকু না হলেই নয়, ক্ষুণ্ণিবৃত্তি বলা হয়। দেরি করবে না খেতে, খেয়েই শুয়ে পড়বে না। তারপর একটু বাড়ির ছাদেই হোক বা মাঠেই হোক বা রাস্তাতেই হোক একটু পায়চারি করবে দরকার হলে। করে যখন সময় হবে একটুখানি বই পড়তে পারো বা গান শুনতে পারো। তারপরে রাত্রির 11টা, খুব বেশি হলে 11:30টার মধ্যে শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আর ভোরবেলা ওঠার পরিকল্পনা নিয়ে থাকো। এইটুকুই, বিশেষ কিছু নয়। আর তার সাথে তুমি বলেছো কীভাবে ঈশ্বরকে ডাকবো, এই নিয়ে আমি কদিন আগেই ভিডিও করেছি, আশা করি শুনেছ। এখন ধরো তুমি একটা নতুন স্কুলে বা তুমি স্কুল পাশ করে কলেজে ভর্তি হয়েছো, হ্যাঁ, এবং সেই ক্লাসে দেখছো অনেক ছেলে মেয়ে রয়েছে। তুমি কি কখনো কাউকে জিজ্ঞাসা করো যে আমি
কিভাবে বন্ধুত্ব করব এই দেদের সাথে? থাকতে থাকতে চলতে চলতে আপনা আপনি একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। যোগাযোগের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে একে অপরের পরিচয় নিয়ে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তবে যদি ঈশ্বর খুব প্রিয় বস্তু হয়ে থাকেন, ঈশ্বরকে যদি জানার আগ্রহ থেকে থাকে, যে তুমি লিখেছ তাকে লাভ করতে চাও, তাই তার ডাকা নিয়ে তো গ্রামার নিয়ে ভাবছো কেন? জাস্ট ডাকো না, বালকের মতন ডাকো। বালক যেমন মাকে ডাকে, তেমন বালকের মতো ডাকো। মনে করো তিনি তোমার বাবা, মনে করো তিনি তোমার মা, তাকে ডাকো। দেখো তুমি কি চাইছো। যদি বলছো তুমি তাকে জানতে চাও, বলো আমি তোমাকে জানতে চাই। তুমি ঈশ্বর লাভ করতে চাও, বলো আমি লাভ করতে চাই। বলো ঠিক এক্স্যাক্টলি তুমি আমাকে যা বলছো তাই তুমি বলো ঈশ্বরকে। এর আবার ডাকার আবার গ্রামারের কি দরকার? সকাল সন্ধ্যে বসতে পারো, ধ্যান জাপ করতে পারো, পড়ো না স্বামী বিবেকানন্দের রাজযোগ পড়ো না। রাজযোগ পড়ে উনি যত পদ্ধতি বলে দিয়েছেন সেই পদ্ধতিগুলো খুব সিম্পলভাবে ফলো করতে আরম্ভ করো। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার যেগুলো উনি বলে দিয়েছেন, একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছেন, সেগুলো করো সকাল সন্ধ্যে। যদি তোমার গ্রামার নিয়ে অত মাথা ব্যথা থাকে, তা গ্রামার ফলো করো, করে তাকে ডাকো, মনে মনে তাকে চাও। সবসময় নিজেকে মনে করিয়ে দাও যে আমি ঈশ্বরকে চাই, আমার আর সব কিছু তুচ্ছ মনে হচ্ছে, আমি শুধু তিনি আমার জীবনের সব কিছু হয়ে উঠুন, এটাই আমি চাই। এগো এবং ব্রহ্মচর্য পালন করে যাও। অর্থাৎ মানে কি সংযম। সেই রকম পরিবেশ এবং পরিস্থিতি তোমার চারপাশে তৈরি করো যা তোমাকে অসংযমী করবে না। সংযম সবসময় সুন্দর। যে সংযমী তাকে দেখতে ভালো লাগে, যে পোশাকের ব্যাপারে সংযমী, ব্যবহারে সংযমী, কথাবার্তায় সংযমী, ওঠা বসাতে সংযমী, সব কিছুর মধ্যে যার একটা স্থিরতা আছে, একটা সংযম আছে, তার মানে সে গম্ভীর তা কিন্তু নয়, হাসি খুশি, প্রাণবন্ত, কিন্তু সংযমী। সবসময় সে ভোগের জন্য উৎসুক নয়, সবসময় ঝাঁপিয়ে পড়ছে না কিছু কেড়ে নেওয়ার জন্য। তেমন মানুষকে দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। যখন একটা ট্রেনে উঠবে বলে হাজার মানুষ একে অপরকে ধাক্কি দিয়ে সেই সবাই এক দঙ্গল, সে ভেড়ার মতন একদম সেই ট্রেনে উঠছে, দেখতে ভালো লাগে না? খুব আনসিভিলাইজড লাগে, খুব অসভ্যতা মনে হয়। তারই মধ্যে কেউ একজন একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছে যে ভিড়টা উঠে যাক, তখন বসার জায়গা তো থাকবে না, জানি দাঁড়িয়ে যেতে হবে, তাই দাঁড়িয়ে যাব। যখন একটু ফাঁকা হবে তখন আমি ঢুকবো ট্রেনে। দেখতে তাকে সুন্দর লাগে, সভ্য লাগে, তো এরকম সভ্য হও। এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? এইভাবে যেগুলো পালনীয় সেগুলো পালন করো। আর জানবে যে শুধু সাধনার জন্য ব্রহ্মচর্য নয়। যদি জীবনের খুব জড়কেন্দ্রিক জায়গাতেও তুমি সফল হতে চাও, তার জন্য তোমার আজকে সংযম দরকার। ধরো তুমি যদি একজন ভালো গৃহস্থী হতে চাও, একজন দায়িত্বশীল, কর্তব্যনিষ্ঠ, একজন সৎ গৃহস্থী হতে চাও, ব্রহ্মচর্য দরকার। 2 নম্বর কথা, তুমি যদি একজন সুসন্তান চাও, একজন, দুজন, একাধিক, তুমি যদি সুসন্তান চাও, যে সন্তান উন্নত, যে সন্তান প্রেমিক, যে সন্তান উদার, তার জন্য ব্রহ্মচর্য দরকার। কারণ জানবে যে কামনার সন্তান কামুক হয়, প্রেমের সন্তান প্রেমিক হয়। যারা ব্রহ্মচারী নয় তারা কামুক, এবং তাদের সন্তানও কামুক হবে। 3 নম্বর কথা, এটা অত্যন্ত গুহ্য কথা, কিন্তু কথাটা বলা দরকার। জীবনে যদি ব্রহ্মচর্য না থাকে তাহলে দাম্পত্য জীবনেও সুখ থাকে না। দাম্পত্য জীবন বলতে আমি খুব ভাষা কিছু বলছি না, আমি একদম শারীরিক কথা বলছি। দাম্পত্য জীবনের যে মূল জায়গাটা, মিলনের জায়গা, রমণের জায়গা,
সেখানে কোনো সুখ থাকে না, সেখানে কোনো শান্তি থাকে না, কোনো তৃপ্তি থাকে না, না পুরুষের না নারীর, যদি ব্রহ্মচর্য না থাকে। তো দেখো, ব্রহ্মচর্যের সাথে কিন্তু এখানে আলাদা করে খুব ঈশ্বরের মানে সম্পর্ক নেই, কিন্তু একটা হায়ার লাইফ, একটা হায়ার লিভিংয়ের সম্পর্ক আছে, একটা কোয়ালিটেটিভলি হায়ার। যদি তুমি একজন ভালো বিজ্ঞানী হতে চাও, যদি তুমি একজন ভালো গবেষক হতে চাও, তুমি যদি ভালো লেখক হতে চাও, খেলোয়াড় হতে চাও, গায়ক হতে চাও, চাকরিজীবী হতে চাও, সফল হতে চাও, যাই হতে চাও না কেন, তোমার দরকার শক্তি, বুদ্ধির শক্তি, স্মৃতির শক্তি, মেধার শক্তি, ধৈর্যের শক্তি। এই শক্তিগুলো কোত্থেকে আসবে? ব্রহ্মচর্য থেকে। তোমার যখন 80 বছর বয়স হয়ে যাবে, তুমি যদি চাও আর অধিকাংশ বৃদ্ধ মানুষের মতন আমি স্মৃতিভ্রংশতে ভুগব না, তুমি যদি চাও যে আমার যেন ভীমরতি না হয়, আমার যেন অ্যালজাইমার্স না হয়, আমার যেন ডিমেনশিয়া না হয়, তাহলে আজকে ব্রহ্মচর্য পালন করো। তাহলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টনটনে থাকবে তোমার জ্ঞান, তোমার ধারণা, তোমার স্মৃতি, লোক চিনতে পারার ক্ষমতা। একটা জোড়া একজন কথা বলছে, সেই কথা ভালো করে শোনা, নতুন জোকসে, নতুন মজাতে, নতুন কৌতুকে হেসে উঠতে পারা। যদি ব্রহ্মচর্য থাকে তাহলে এই জীবনের কোয়ালিটিটা তোমার, জীবন যাপনের কোয়ালিটি তোমার উন্নত হবে। তাই ব্রহ্মচর্য পালন কোনো অপশনাল ব্যাপার নয়, ব্রহ্মচর্য পালন অবশ্য কর্তব্য। সমাজে অবক্ষয় ধরে তখনই যখন আমরা এই সংযম থেকে, এই ব্রহ্মচর্য থেকে, এই সমস্ত মূল্যবোধ থেকে সরে যাই। আশা করি তোমার জিজ্ঞাসার ঠিক ঠিক মীমাংসা তুমি পেয়েছ। এর পরের যিনি জিজ্ঞাসু, তার নাম হচ্ছে নারায়ণ চট্টোপাধ্যায়। আপনি জিজ্ঞাসা করেছেন, মহারাজ, একজন ব্রহ্মর্ষি ব্যক্তি আর ভগবানের মধ্যে কি কি তফাৎ থেকে যায়, কি কি মিল থাকে? দুর্ভাগ্যবশত আপনি ব্রহ্মর্ষি শব্দটারও কিছু মানে বোঝেননি, আর ভগবান শব্দটার মানে আরোই বোঝেননি। 2 নম্বর কথা হলো, এই ভগবান শব্দটা নিয়ে অন্তত আমি বহু ভিডিওতে আলোচনা করেছি, বহু সৎসঙ্গে আলোচনা করেছি, সেইগুলো আপনি শোনেননি, বা শুনলেও আপনার সেগুলো স্মৃতিতে নেই। সমস্যাটা এইখানে, এই জন্য রিপিট হয়ে যায়। যাই হোক, ব্রহ্মর্ষি শব্দটাতে আসুন। দুটো সম্পূর্ণ আলাদা শব্দ, আর কারোর সাথে কারোর মিল খোঁজা বা তফাৎ খোঁজার বিড়ম্বনা থেকে নিজেকে মুক্ত রাখুন। শব্দে আসুন। ব্রহ্ম এবং ঋষি, এই দুটো শব্দে মিলে হয়েছে ব্রহ্মর্ষি। অর্থাৎ ঋষি স্থিতি, ব্রহ্মজ্ঞান। বোঝা গেল? আবার বলছি, ঋষি স্থিতি, ব্রহ্মজ্ঞান। আমরা কাকে ঋষি বলি? সাধারণত ঋষি একটা স্থিতি আছে এবং ঋষির একটা চেহারা আছে। যেমন ধরা যাক, আমরা কাউকে ঋষি তুল্য ব্যক্তি বলছি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ঋষি কবি বলছি। আমাদের মনের মধ্যে একটা চেহারা রয়েছে। যখন উপনিষদে ঋষির কথা ভাবি আমরা, তখন আমরা একটা চেহারা ভাবি, একটা সৌম্যতা, একটা শান্তি, একটা স্থিরতা, নির্বাক, নির্বিকার, প্রসন্ন। সেই নির্বিকারত্বটা কিন্তু অভিমান থেকে নয়, সেটা কিন্তু উদাসীনতা নয়, এটাকে ঋষি স্থিতি বলা হয়। যিনি দ্রষ্টা স্বরূপ হয়েছেন, সাক্ষী স্বরূপ হয়েছেন এবং ভেতরে ভেতরে ব্রহ্মানন্দে আছেন, তা তিনি ব্রহ্মজ্ঞানী এবং তার অবস্থানটা যেন ঋষি, বা তিনি ঋষিত্বে অবস্থান করছেন, তাকেই বলা হয় ব্রহ্মর্ষি। যেমন রাজা জনক, তাকে বলা হয় রাজর্ষি। এক অর্থে তাকে ব্রহ্মর্ষিও বলা যায়, কারণ তিনি ব্রহ্মজ্ঞানী এবং ঋষি। তার সাথে তিনি আবার একটা দেশের রাজা এবং খুব নিষ্ঠাবান রাজা।
ঋষি সত্তায় আছেন বলে তিনি সব কিছু ছেড়ে দিয়েছেন মানে অন্যদের হাতে, যে আমি এখন নির্বিকার হয়েছি, সাক্ষী স্বরূপ হয়েছি, আর আমি এইসব রাজনীতি, অর্থনীতি, কৃষি এসব নিয়ে আর আমি ভাবতে চাই না, তা কিন্তু নন। তিনি সব কিছুতেই গভীরভাবে আছেন, প্রবিষ্ট হয়ে আছেন, কিন্তু নির্বিকার আছেন। ঠাকুর রামকৃষ্ণ বলতেন পাঁকাল মাছের মতো, এমন পিছলে যাওয়া গা তার যে কোনো কাদা লেগে থাকে না, অথচ সেই পাঁকাল মাছ কাদার মধ্যেই থাকে, চকচক চকচক করে তার গা, কাদা থেকে বেরিয়ে এলেই। এই হচ্ছে ব্রহ্মর্ষি, ব্রহ্মজ্ঞানী ঋষি, স্পষ্ট। আর ভগবান শব্দটা সম্পূর্ণ আলাদা একটা শব্দ, এবং কোনোটাই কিন্তু কোনো ক্যাটেগরি নয় যে আপনি আমি আমরা যাব একজন ব্রহ্মর্ষির সামনে বসে তিনি কথা বলছেন, চলছেন, ফিরছেন, আর আমরা লক্ষণ মেলাচ্ছি। তার হাইট 6 ফুটের বেশি কি না, তার আজানুলম্বিত বাহু কি না, তার দাড়িটা অন্তত 1 ফুট লম্বা কি না, এসব কিন্তু আমরা দেখছি না। এরকম ধরনের কোনো মিল ফিল বা কোনো রকমের একটা ক্যারেক্টারাইজেশন যে এই লিস্টে আছে, এইগুলো পূরণ হলেই ইনি ঋষি পদবাচ্য হলেন, আরও 4টে পূরণ হলে ব্রহ্মর্ষি হলেন, এরকমভাবে ভাববেন না। ভাবনা থেকে একটু, এইসব ভাবনা থেকে একটু মুক্ত হন। তিনি তার মতন জীবনযাপন করেছেন, পরবর্তীকালে কেউ বলেছেন উনি ব্রহ্মর্ষি, ব্যাস। উনি নিজেকে কখনো ব্রহ্মর্ষি বলেনও নি। একজন প্রকৃত ঋষি কখনো নিজেকে বলবেন না দেখ আমি কিন্তু ঋষি, বলবেন না। বিবেকানন্দকেও ঋষি বলা হয়, কিন্তু উপনিষদের যে ঋষির যে চেহারা তার সাথে কিন্তু ঠিক মিলবে না এখানে। কারণ বিবেকানন্দ অনেক ডাইনামিক, অনেক আবেগী, অনেক ইমোশনাল, কিন্তু ঋষি, শিব। এবার আসি ভগবান কথাটাতে। এটা নিয়ে অনেকবার আমি বলেছি, সেগুলো যেহেতু আপনি শোনেননি, মনে রাখেননি, আশা করি এইবারে আপনার নাম করে জিজ্ঞাসাটা এসেছে, আপনার নাম করেছি, এবার আশা করি মনে রাখবেন, লিখে রাখবেন দরকার হলে। ভগবতী তনু, তনু মানে কি? শরীর। আর ভগবতী মানে ভগবৎ শক্তি, তনু যার ভগবতী হয়েছে, সাধন করে ঈশ্বরের কৃপায়, মহামায়ার কৃপায় তার শরীর শুদ্ধ সাত্ত্বিক হয়েছে, হয়ে তার মধ্যে ভগবৎ শক্তির প্রকাশ হয়েছে। ভগবৎ শক্তি লীলা করে চলেছে তার শরীরকে ঘিরে। এটা ডেফিনেশন ভগবানের। 2 নম্বর হচ্ছে, গুরু মহারাজ বলতেন, আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলতেন, ভোগায়তন শরীর নিয়ে যিনি ধরাধামে অবতীর্ণ হয়েছেন, ভোগায়তন শরীর, যিনি ভোগ করতে জানেন এবং ভোগ করতে শেখান, তাকে বলা হয় ভগবান। তার সাথে সংযোজন করেছেন, তিনি আনন্দ করেন, তিনি নিজে মজেন ও মজাতে আসেন তার ভক্তদের সাথে, তার লীলা পার্ষদদের সাথে। তিনি হচ্ছেন ভগবান। আবার একজন ভক্ত কোনো এক মন্দিরের বিগ্রহকেও ভগবান বলতে পারে। ভগবান মানে যার একটা রূপ আছে, ভগবান মানে যিনি প্রত্যক্ষ আমাদের জীবনে উপস্থিত হয়েছেন, যাকে আমরা ছুঁতে পারি, যাকে আমরা দেখতে পাই, যার সাথে কথা বলতে পারি, খেলা করতে পারি, খাওয়া বসা করতে পারি, ওঠবোস করতে পারি যার সাথে একসাথে, এবং তিনি ভগবৎ শক্তিতে পরিপূর্ণ, ভগবানের যে মহিমা, ভগবানের মাধুর্য এবং ঐশ্বর্যে পরিপূর্ণ, তাকে আমরা বলি ভগবান। তিনি ব্রহ্মজ্ঞানী অবশ্যই, বা ঋষি বলুন বা মুনি বলুন বা গুরু বলুন, এই সব তিনি ভূমিকা পালন করতে পারেন। আবার এই সব কিছু তিনি ঊর্ধ্বেও, যাকে আমরা সাধারণত ভগবান বলি। যেমন ধরুন ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, ভগবান চৈতন্যদেব, ভগবান রামকৃষ্ণ,
যাদের আমরা ভগবান বলি, তাদের কাছে ঋষি যে ভূমিকাটা, সেটা একটা পাঠ হতে পারে তাদের জীবনের। স্থানকাল পাত্রে তারা ঋষি, স্থানকাল পাত্রে, স্থানকাল পাত্রে তারা বন্ধু, স্থানকাল পাত্রে তিনি হয়তো মা, স্থানকাল পাত্রে তিনি পিতা, স্থানকাল পাত্রে তিনি গুরু, স্থানকাল পাত্রে তিনি বালক, স্থানকাল পাত্রে তিনি যোদ্ধা, স্থানকাল পাত্রে তিনি ইন্টেলেকচুয়াল, স্থানকাল পাত্রে তিনি শিশুর মতন সরল, কিছু জানেন না। ইনি হচ্ছেন ভগবান। তাহলে ভগবান হচ্ছে ভক্তের ভগবান। এমন কোনো ক্ল্যারিটি দেওয়া যাবে না, যেমন কোনো ডেফিনিশন দেওয়া যাবে না যার দ্বারা কেউ একজন ভগবান বলে প্রতিষ্ঠিত হলো আর সবাইকে সেটা মেনে নিতে হবে। আমার কাছে রামকৃষ্ণ ভগবান, আর একজনের কাছে বালক ব্রহ্মচারী ভগবান, কোনো অসুবিধে নেই, এটা হতেই পারে। আরেকজনের কাছে বামাখ্যাপা ভগবান, আরেকজনের কাছে লোকনাথ ব্রহ্মচারী ভগবান। ভক্তের ভগবান, ভক্ত যাকে মনে করবে ভগবান, এবং ভক্ত তার নিজের জীবনটা তাকে অর্পণ করে এগোবে, তার ভক্তির গভীরে নিজের ভালোবাসা দিয়ে তাকে অর্পণ করে এগিয়ে যাবে তার জীবনে। পার্থক্যটা বোঝা গেল? এটা শেষ কথা বলি এবারে, পার্থক্যটা আরেকটুখানি স্পষ্ট করার জন্য। মহাকাব্যে আছে, আমাদের গুরু মহারাজের কাছে শুনেছি, কথিত যে শ্রীরামচন্দ্র যখন বনবাসে আছেন, সেই সময় এক দুর্গম স্থানে 16 জন পূর্ণ জ্ঞানী ঋষি সাথে তার সাক্ষাৎ হয়েছিল। তারা সবাই খুব বৃদ্ধ এবং পূর্ণ জ্ঞানী। শ্রীরামচন্দ্র তাদের ভক্তি ভরে প্রণাম করেছিলেন, এবং তারা পূর্ণ জ্ঞানী ঋষি বলে তারা বুঝতে পেরেছিলেন যে শ্রীরামচন্দ্র হচ্ছেন এই যুগের অবতার, তিনি মর্যাদা পুরুষোত্তম, তিনি ঈশ্বরের ইচ্ছায় লীলা করতে এসেছেন, তারা বুঝতে পেরেছিলেন। তারা তখন শ্রীরামচন্দ্রের কাছে প্রার্থনা করেছিলেন, সামনে তো তোমার বিরাট এক লীলা অনুষ্ঠিত হতে চলেছে, আমরা সেই লীলায় অংশগ্রহণ করতে চাই। তখন শ্রীরামচন্দ্র মৃদু হেসে সম্মতি দিয়েছিলেন, কিন্তু বলেছিলেন যে এই শরীরগুলো আপনাদের বৃদ্ধ হয়ে গেছে, এই শরীরে আর হবে না, তাই এই জন্মে এই বারে আপনাদের আমি অনুমতি দিতে পারছি না, কিন্তু আগামীবার যখন লীলা হবে, অর্থাৎ আমি ফিরে আসব, তখন অবশ্যই আপনাদের এই প্রার্থনা মঞ্জুর হবে, আপনার লীলায় অংশগ্রহণ করতে পারবেন। বলা হয় এই 16 জন একদম ত্রিকালজ্ঞ যে মহাপুরুষ, যে ঋষি, আপনার ভাষায় তার ব্রহ্মর্ষি বলতে পারেন, তারা অবশ্যই ব্রহ্মজ্ঞানী, নাহলে শ্রীরামচন্দ্রকে চিনতে পারতেন না। চরম জ্ঞানের চরম শিখর ছাড়া একজন অবতারকে প্রথম দেখেই চেনা যায় না। বলা হয় যে এরাই, এই 16 জনই পরবর্তীকালে শ্রীকৃষ্ণের বাল্য এবং কৈশোর লীলায় বৃন্দাবনে 16 জন প্রধান গোপিনী হয়েছিলেন। এই 16 জন ঋষি ওই লীলাতে অংশগ্রহণ করার জন্য, যেটা তারা বা এক ধরনের বর পেয়েছিলেন শ্রীরামচন্দ্রের কাছে। এবারে কয়েকটা কথা আছে। এই 16 জন গোপিনী যারা শ্রীকৃষ্ণের সাথে পূর্ণ লীলা করেছেন, এদের কিন্তু সেই অবস্থায় পূর্বজন্মের কোনো স্মৃতি ছিল না। আপনি বলবেন কেন? এই 16 জন ঋষি তো পূর্ণ জ্ঞানী, তারা যখন সজ্ঞানে আবার শরীর নিয়েছে, তাহলে স্মৃতি ছিল না কেন? লীলার জন্য, লীলার কারণে যোগমায়া সেই স্মৃতি সরিয়ে দিয়েছিল। সেই জ্ঞানের স্মৃতি থাকলে, সেই স্থিতির স্মৃতি থাকলে কৃষ্ণের সাথে আর লীলা করা হতো না। ওইখানে বসে বসে কৃষ্ণের শুধু পূজা করাই হতো এবং সমাধিস্থ হয়ে যাওয়া যেত, আর কিছু করা যেত না। তাহলে কৃষ্ণের মহিমা সম্বন্ধে ওদের কোনো পূর্ব জ্ঞান ছিল না, এবং সবচেয়ে বড় কথা, কৃষ্ণের মহিমা নিয়ে ওদের মধ্যে কোনো স্পৃহাও ছিল না।
কারণ প্রেম এখান থেকেই শুরু হয়, অকারণ থেকে, কারণ থেকে নয়। যে কৃষ্ণ ভালো তাই তাকে ভালোবাসি, এটা কারণ। কৃষ্ণ ভালো বাঁশি বাজান তাই তাকে ভালোবাসি, এটা কারণ। তিনি সুন্দর কথা বলেন, তিনি দেখতে খুব সুন্দর তাই তাকে ভালোবাসি, কারণ। এগুলো কিছুই ছিল না কবিদের মধ্যে। কৃষ্ণের কী কী ক্ষমতা, কৃষ্ণের কী কী শক্তি, কৃষ্ণের কী ব্যাকগ্রাউন্ড নিয়ে তাদের বিন্দুমাত্র আগ্রহ ছিল না। কৃষ্ণ শুধু ভালোবাসতেন এবং তারাও কৃষ্ণকে ভালোবাসতেন। এখান থেকেই শুরু হয় পূর্ণ সমর্থ লীলা, যে লীলায় বা যে সম্পর্কে কোনো কন্ডিশন নেই। তারা ঋষি ছিলেন বলেই তারা এই অবস্থাতে এই লীলাটা করতে পেরেছিলেন। আগে ইয়েতে ঋষি ছিলেন বলে তাদের কামনা বাসনা, ব্যক্তিগত স্বার্থ, চাওয়া পাওয়া ওসব অনেক কাল আগে অতিক্রম হয়ে গেছে। আশা করছি এবার বুঝতে পারছেন যে ঋষি এবং ভগবানের মধ্যে পার্থক্য কী। সেখানে প্রথম আগের ক্ষেত্রে শ্রীরামচন্দ্র এবং ঋষিদের মধ্যে পার্থক্য কী, যেহেতু শ্রীরামচন্দ্র ভগবান। আর এখানে শ্রীকৃষ্ণের সাথে ঋষিদের কী পার্থক্য। এছাড়াও আমাদের গুরু মহারাজের কাছে শুনেছি যে বৃন্দাবনে এখনও অনেক পুরনো পুরনো গাছ আছে, বৃক্ষ আছে, যারা ওই বৃন্দাবন লীলা প্রত্যক্ষদর্শী হবেন বলে তারা বৃক্ষরূপে ওখানে ছিলেন, ওখানে স্থির। তাদের তেমন ইচ্ছাও নেই যে তারা সেই লীলাতে ডাইরেক্টলি অংশগ্রহণ করবেন মনুষ্য শরীর নিয়ে, তারা শুধু দর্শন করবেন, তারা শুধু দেখবেন। তাই দর্শনেই ভালো লাগে। গুরু মহারাজ বলতেন এই এই স্তরগুলো বোঝার জন্য গুরু মহারাজ বলতেন যে ঋষিরা যখন সচ্চিদানন্দ সাগর দর্শন করেন তখনই সমাধিস্থ হয়ে যান। শিব যখন এই সচ্চিদানন্দ সাগরে এসে এক গণ্ডূষ জল তুলে নিয়ে মুখে দেন তখন তিনি সমাধিস্থ হন। আর গোপীরা ওই সচ্চিদানন্দ সাগরে এপার ওপার করে সাঁতার কেটে যায়। এটা আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ বলেছিলেন গোপীদের স্থিতি বোঝাতে। আশা করি এই সমস্ত কথা থেকে আর এই সমস্ত যে উপমাগুলো দেয়া হলো বা মহাকাব্যের কথাগুলো বলা হলো, এতে আপনি বুঝতে পারছেন যে ব্রহ্মর্ষি এবং ভগবান শব্দ দুটো একসাথে তুলনা করারই কোনো দরকার নেই। দুটো আলাদা, সম্পূর্ণ আলাদা শব্দ। আলাদা আলাদা শব্দ নিয়ে তুলনা করবেন না। সেই শব্দ দুটোকে এমনি আস্বাদন করুন। তাদের কোয়ালিটি, কে বড় কে ছোট, কোনটা বেশি ভারী কোনটা বেশি লঘু, এসব করবেন না। করলে আসল যে মজাটা, আনন্দটা, যে রসটা, সেটাই মাটি হবে। 3 নম্বর জিজ্ঞাসা করেছেন বাসুদেব ভট্টাচার্য। প্রণাম মহারাজ, আপনার আলোচনাগুলো শুনি, খুব ভালো লাগে। নিজেও কিছু চেষ্টা করি, আগেও করেছি। নিজের ভেতরে অনেক চিন্তা আছে, এর মধ্যে থেকে কোনটা আমার লক্ষ্য হওয়া উচিত তা কীভাবে বেছে নিতে পারি, তার জন্য কী পদ্ধতি অবলম্বন করা উচিত। প্রথমত আমি ঠিক বুঝতে পারছি না যে আপনি লক্ষ্য বলতে কি বলতে চাইছেন। মানে এই যে বলছেন আপনার অনেক চিন্তা আসে, সবসময় লক্ষ্য নিয়ে চিন্তা আসে, এটা তো অদ্ভুত ব্যাপার। এমন কি হতে পারে যে আপনি ছাত্র, আমি আপনি বলছি, যাই হোক, আমি তো বয়সটা কিছু লেখা নেই, যে আপনি কেরিয়ার নিয়ে ভাবছেন, আপনার জীবিকা নিয়ে ভাবছেন, মানে সারাক্ষণ অনেক চিন্তা বলতে শুধু লক্ষ্যের চিন্তা, এটা আমার একটু অদ্ভুত লাগছে। তো আপনি স্পষ্ট করে বলা উচিত ছিল যে কি চিন্তা, কেমন ধরনের চিন্তা। অনেক চিন্তা আসে বলছেন, তো বহু চিন্তা আসে। আর 2 নম্বর কথা হচ্ছে লক্ষ্য নিয়ে কথা বলছেন। এখন লক্ষ্য মানে সেটা একটা ব্যক্তিগত লক্ষ্যর ব্যাপার, আর আমরা এখানে আলোচনা করি উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য আর লক্ষ্যের মধ্যে পার্থক্য আছে। উদ্দেশ্য হচ্ছে জীবনের উদ্দেশ্য, শুধু আপনার আমার একার উদ্দেশ্য নয়, মানব জীবনের উদ্দেশ্য, জগতের উদ্দেশ্য, ঈশ্বরের ইচ্ছা, ইউনিভার্সাল উইল, ইউনিভার্সাল পারপাস,
একটা সমষ্টিগত, আর লক্ষ্যটা ব্যক্তিগত। সাধকদের ক্ষেত্রে আমার একটাই কথা বলার, যে সেই জীবনের উদ্দেশ্যের সাথে নিজের লক্ষ্যকে যুক্ত করে নাও, তাহলেই জীবন পাল্টে যাবে। আর যদি আপনার থাকে, জিজ্ঞাসার ব্যাপারটা থাকে যে আপনি আপনার নিজের ব্যক্তিগত জীবনের যে কেরিয়ার, যে আপনি কি করবেন, আপনি ব্যবসা করবেন না চাকরি করবেন, না আপনি আরও বেশি হায়ার স্টাডিজ করবেন, না বিদেশে যাবেন, না দেশে যাবেন, না ব্যাঙ্গালোর যাবেন, এরকম ধরনের কোনো লক্ষ্যের ব্যাপার হয়ে থাকে, সেটাও কিন্তু আপনি যত উদ্দেশ্যের দিকে এগোবেন সেটা আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে। যে আপনি বিবাহ করবেন না করবেন না, বা আপনি ত্যাগের পথ নেবেন না আশ্রমিক জীবনযাপন করবেন না কি করবেন, এই যে এইগুলো যদি মনের মধ্যে কনফিউশন থেকে থাকে, কিছু আপনাকে ভেবে বার করতে হবে না। সব কিছু জগতে না একটা অটোমেটেড প্রিন্সিপাল কাজ করছে। জন্ম, বড় হওয়া, মৃত্যু, কোনো কিছুই কিন্তু আমরা ভেবে করি না। মানে 11 বছর বয়সে কোনো ছেলে বলে না, এইবার কাল থেকে আমি 12 বছর বয়সের জন্য চেষ্টা করতে আরম্ভ করব। অটোমেটিক্যালি সে 12 বছর হয়, অটোমেটিক্যালি সে 13 বছর হয়, এবং হতে হতে তার যে শারীরিক পরিবর্তন অটোমেটিক হয়। এইবার কাল থেকে আমি আস্তে 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 একটু টেনে গোপ বার করতে আরম্ভ করব, বলে না। সে থাকে, সে এনজয় করে, এক সময় দেখে যে তার গোপ বেরোতে আরম্ভ করেছে। এইভাবে না যারা ফোকাসড হয়ে সেন্টার্ড হয়ে আছে, তাদের অত ভেবে চিন্তে অত বার করতে হয় না লক্ষ্য টক্ষ্য। প্রবলেম হচ্ছে আজকাল কিন্তু আমরা খুব একটা আমাদের জীবনে জীবিকার লক্ষ্যের কথা বলছি, এবারে কর্মের লক্ষ্যের কথা বলছি, আমরা কিন্তু আজকাল খুব একটা আর সিলেক্ট করি না। সিস্টেম আমাদের সিলেক্ট করে নিচ্ছে না। সবসময় সিস্টেম বলছে তোমার পদবী ভট্টাচার্য, অতএব তুমি অন্যদের থেকে একটু বেশি মননশীল, হয়তো তোমার পড়াশোনায় ভালো, হয়তো ভালো ফ্যামিলি। হ্যাঁ, আমি ব্রাহ্মণ অর্থে বলছি না, তোমার ব্যাকগ্রাউন্ড আছে, তোমার মা বাবারা শিক্ষিত হয়তো, সুতরাং ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, এরকম তুমি সিলেক্ট করবে কোথায় গো? তোমাদের সিলেক্ট করে দিচ্ছে তোমার সিস্টেমটা। কি শিক্ষকতা, প্রফেসর না হতে পারলে অন্তত হাই স্কুল টিচার, এটা কিছুই না হতে পারলে যা আমি ফেল করে গেলাম, হেরে গেলাম, এরকম হয়ে গেল। আগে মানুষের কী ছিল বলো তো? আগে মানুষের একটা পারিবারিক, জাতিগত বা বর্ণগত একটা বিষয় ছিল, অর্থাৎ বাপ ঠাকুরদা, তার ঠাকুরদা, হ্যাঁ, তারা পৌরোহিত্য করেছেন, শাস্ত্র উদ্ধার করেছেন, সুতরাং কোথাও একটা ছেলে মেয়ের মধ্যে কোনো কনফিউশন ছিল না, তার ছেলেবেলাতেই জানতো, তার সাথে সেটাকে আরও কী করে উন্নত করা যায় সেই দিকে এগোতো। বা অন্যরকম কিছু হলে তার মধ্যে তখন মনে হতো না এই দিকে আমি যাব না, আমি হয়তো গবেষণার দিকে যাব, আমি হয়তো বিজ্ঞানের দিকে যাব। ধরো আর্যভট্ট কিংবা ভাস্কর, এরকম ধরনের বড় বড় যারা আমাদের দেশের 1000 বছর 1500 বছর আগের যারা বিজ্ঞানী, তারা কি ছোটোবেলা হয়তো সিলেক্ট করেছেন মাথা চুলকে যে আমি জীবনটি কী করবো না করব? সাধনা করতে করতে, পড়াশোনা করতে করতে, ব্রহ্মচর্য আশ্রম থেকে আস্তে 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 নিজেদের টেন্ডেন্সিটা প্রত্যেকের কাছে স্পষ্ট হয়ে উঠেছে। কেউ শিল্পের দিকে, কেউ কৃষির দিকে, কেউ বিজ্ঞানের দিকে, কেউ খেলার দিকে, কেউ নৃত্যের দিকে, কেউ ব্যবসার দিকে, বা কেউ অন্যান্য দিকে, কেউ সন্ন্যাসের দিকে। অটোমেটিক্যালি নিজের মধ্যেই গড়ে উঠেছে। সে যখন একটা স্বাভাবিক জীবন যখন যাপন করছে, যখন সিস্টেম তার উপরে কিছু চাপিয়ে দিচ্ছে না, তোমার কাছে এটা এক্সপেক্টেড, এই 3টে অপশান, এরকম কিছু চাপিয়ে দিচ্ছে না, যখন সে তার নিজের সংস্কার এবং নিজের ভাব অনুযায়ী যখন সিলেক্ট করতে পারছে, এবং যখন দেখছে যে সে যাই করুক না কেন সমাজ সেটাকেই অ্যাকসেপ্ট করে, সেটাকেই সম্মান করে, এটা ভালো করে করছো, আনন্দ পাচ্ছ তো, বাহ, খুব ভালো কথা। আমার মুখ উজ্জ্বল হলো কি না এসব নিয়ে কেউ কত বাণী দিচ্ছে না, সেখানে বক্তৃতা দিচ্ছে না। তুমি বা আপনি, যাই হোক, আপনি যে খুব একটা সিলেক্ট করার অপশান থাকে আপনার জীবনের লক্ষ্য, তা কিন্তু এখনকার এনভায়রনমেন্টে সেটা কিন্তু খুব একটা থাকে না।
এখন একটা খুব শিক্ষিত ছেলে যদি তার মনে হয় যে আমি এই তথাকথিত এই কেরিয়ারের দিকে না গিয়ে, হ্যাঁ, আমার বাবার তো অনেক টাকা পয়সা আছে, বেশি জমি কিনুক, আমি ফার্মিং করব, আমি ভালো করে একদম আধুনিক মানে বিজ্ঞানসম্মতভাবে আমি চাষবাস করব, যদি ভাবে তাহলে সবাই শকড হবে, সবাই ভাববে একদম কুলাঙ্গার। এটা কিন্তু সে সিলেক্ট করেছিল, এবং যদি এটাকে সে দাঁড় করাতে পারে তাহলে প্রচুর প্রতিবন্ধকতা পেরিয়ে তাকে এই পথে হাঁটতে হবে। আজ থেকে 20 বছর বাদে সে মা বাবার মুখের দিকে তাকিয়ে বলতে পারবে, দেখেছো আমি কত সফল, আমার আন্ডারে এখন 20 জন চাকরি করছে। তাই জন্যে ওইসবের দিকে তুমি বেশি ফিলেকশন বা বেছে নেওয়া দিকে বেশি ভেবো না, যদি জীবিকার কথা হয়ে থাকে। আর যদি আধ্যাত্মিক বিষয় হয়ে থাকে তাই তো খুব বেশি কথা বলার নেই। জীবনের একমাত্র উদ্দেশ্য নিজেকে জানা, লক্ষ্য নয়, উদ্দেশ্য। এটা জীবনের উদ্দেশ্য, আমি বলছি বলে নয়। এটাই বেদের কথা, এটাই উপনিষদের কথা, এটাই আমাদের শাস্ত্রের কথা, গুরুদের কথা, সবার কথা। জীবনকে দেখে তারা বলছেন, তা তোমাকে আমাকে দেখে বলছেন না। আর জীবন বলতে একদম সেই কীট পতঙ্গ পিপিলিকা থেকে একদম যে জীবন, সেই জীবনকে তারা দেখে বলছেন। সেখান থেকে তাদের জীবন দেখা শুরু হচ্ছে। গাছপালা দেখছেন, নদী দেখছেন, জন্তু জানোয়ার দেখছেন, পশু পাখি দেখছেন, বিবর্তন দেখছেন, এভলিউশন দেখছেন। নেক্সট স্টেপ অফ এভলিউশন কি? সিম্পল। মানুষের পরে তার এভলিউশনটা কি? মানুষ এবার নিজেকে জানবে। খুব সিম্পল। এই জীবনকে পর্যালোচনা করেই তারা বলেছেন একটাই জীবনের উদ্দেশ্য। আর সেটা বাসুদেবের জন্য আলাদা কি হরিদেবের জন্য আলাদা সেরকম নয়, সবার জন্য এক। সেই জীবনের উদ্দেশ্য নিজেকে জানা, নিজের পূর্ণতা, যে শক্তি এবং সম্ভাবনা আমার মধ্যে রয়েছে তার একদম পূর্ণতা। ঠিক যেমন একটা ফুল, সেটা কুড়ি ফুটেছে, তার উদ্দেশ্যটা কি? সম্পূর্ণ ফুটে ওঠা। সিম্পল, এইটাই। তাই সহস্রদল পদ্ম সহস্রারে, সে বুঝে আছে, সেটা সম্পূর্ণ খুলে যাওয়া, এটাই জীবনের উদ্দেশ্য। এবার কীভাবে সেটা করা যাবে? তাই জন্যে সাধুসঙ্গ, গুরুসঙ্গ এবং সাধনা একই সাথে দৈব এবং পুরুষকার, গুরু নির্ভরতা, ঈশ্বর নির্ভরতা, নিজেও চেষ্টা করে যাওয়া, তখন গুরু কৃপা হয়। খুব সিম্পল ব্যাপার। এবং ওই নিজেকে জানার যে সাধনা, সেইটা করতে করতেই আস্তে আস্তে বুঝতে পারবে যে তার যে জগতের যে রোল, যে ভূমিকা, সেটা কেমন হওয়া উচিত। সে ঠিক বুঝতে হবে, তাকে দেখিয়ে দেওয়া হবে। অনেক ক্ষেত্রেই শিষ্য বা ভক্ত দীক্ষা নেওয়ার পরে বেশ কিছুকাল সাধনা করার পর তার কাছে স্পষ্ট হয়ে ওঠে যে আমায় এবার কি করতে হবে। জগতে কাজ বলো, বিবাহ করতে হবে কি না, সন্তানের মাতা পিতা হতে হবে কি না, কেমন ধরনের কাজ করতে হবে, আবার সমাজে কন্ট্রিবিউশন কি হবে। তার সমাজে যাই কন্ট্রিবিউশন হোক না কেন, তখন সে গার্হস্থ্যই হোক, সন্তানই হোক এবং ব্যবসায়ী হোক, চাকুরি হোক বা কৃষিকাজই হোক, ডাক্তারই হোক, যাই হোক না কেন, খেয়াল রাখতে হবে একজন ধ্যানী সেই কাজে যুক্ত হচ্ছে। একজন দীক্ষিত এবং সাধক, একজন ধ্যানী বাবা হচ্ছে, একজন ধ্যানী স্বামী হচ্ছে, একজন ধ্যানী আমার প্রতিবেশী। তাহলে উদ্দেশ্য সাধন করতে করতেই প্রথম কথা হচ্ছে জীবনের মূল যে লক্ষ্য, সেটা উদ্দেশ্যের সাথে সিনক্রোনাইজ করানো। তারপরে যেগুলো উপলক্ষ্য, অর্থাৎ জীবিকা, কেরিয়ার, বিবাহ না অবিবাহিত, এই যে চয়েসগুলো, এগুলো উপলক্ষ্য, এগুলো সেই সাধনার সাথে অনুকূল করে নিতে হবে। বিবাহ যখন হবে তখন যেন দুই একই ধারার মিলন হয়। একজন খুব ঈশ্বরকে চায় আর একজন খুব ঈশ্বর বিরোধী, এমন বিবাহ হলে অসুবিধা হয়ে যায়, বিশৃঙ্খলা হয়ে যায়। সব কিছু ওই উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে, বিবাহই হোক,
কাজ হোক, কর্ম হোক, ভূমিকা হোক, সম্পর্ক হোক, যাই হোক না কেন, তা যেন আমার উদ্দেশ্য এবং লক্ষ্যর পরিপূরক হয়, অনুকূল হয়। আশা করি বিষয়টা বোঝা গেল। সবাইকে আজকে নমস্কার জানিয়ে, প্রীতি জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।